হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিঠাই লাইফস্টাইল। তোমাদের সবাইকে স্বাগত। আমার হয়েছে হ্যাপি নিউ ইয়ার তো হয়ে গেল। আমি কালকে দাঁত তুলেছি, দেখতে পাচ্ছ এই মাড়িটা পুরো ফুলা আর মুখে ব্যথা, আমি কথাও বলতে পারছি না ঠিক মতো। আর ব্লগ কি স্টার্ট করব, তো দাঁত তোলার পরের দিন এটা দাঁত তুলেছি, খুব ব্যথা যন্ত্রণা হয়েছে আমার, প্রচণ্ড প্রবলেমে ছিলাম আমি। তো এখন আপাতত একটু ব্যথা রয়েছে, কিন্তু হাঁ করতে পারছি না আর ঠিকঠাক কথা বলতেও পারছি না, ভিডিও পোস্ট করতে পারছি না। এই এডিট করব, ধরো ভয়েস ওভার দেবো, কী করে দেবো সেটাও আমি ভাবতে করতে পারছি না। তো সকালবেলা খেলাম, মা একটু সাউন্ডটা আসতে করো। সকালবেলা প্রচণ্ড ব্যথা করছিল বলে অল্প নর্মালি সব খেতে বলেছে, কিন্তু ঠান্ডা খেতে বলেছে, 24 ঘন্টা না হলে গরম কোনো জিনিস খাওয়া যাবে না। সকালে খেয়েছিলাম মুড়ি জল দিয়ে ভিজিয়ে আলু আর ফুলকপি ভাজা ভালো করে মাখিয়ে ওটা গিলে গিলে খেয়েছি, চিবাতে তো পাচ্ছি না, ওই খেয়েছিলাম। আর এখন আপাতত কিছু খাইনি, খাবো। ভাই পরোটা আনতে গেছে, দেখি আস্তে আস্তে, দাঁতেরকে তো সহ্য করাতে হবে, আস্তে আস্তে গিলে গিলে যদি খাওয়া যায়। খিদে পাচ্ছে, ওষুধ আছে, 5 দিনের ওষুধ দিয়েছে। আর ভালোই এক্সপিরিয়েন্সটা বিভৎস বাবা, আর খুব ব্যথা, এখানে ইঞ্জেকশন জিভে ঠোঁটে সব জায়গায়, এই পার্টটা পুরো অবশ হয়ে গিয়েছিল। আর দাঁত তোলার সময় তো কি বলবো, আমার সাথে কালকে যে কি ঘটনাটা ঘটেছে, আমি কোনো ব্লগ শ্যুট করতে পারিনি, ভিডিও করা অ্যালাউ নেই। তো এখন আপাতত ফোলাটা আছে আর কথা বলতে পারছি না, লাগছে গলার থেকে এখান পর্যন্ত। তো চলো সারাদিন কি কি করি, কি আর করবো, বাপের বাড়ি। ঠিক আছে, আমি ঠিক করে দিচ্ছি। বাপের বাড়িতে কোনো কাজ নেই, সকালবেলা রান্না বান্না হয়ে গিয়েছে। আচ্ছা, এটা বাপের বাড়ি না, রান্না বান্না হয়ে গেছে, শুয়েই ছিলাম কাল থেকে আজ পর্যন্ত। আপাতত মামামকে খাওয়াচ্ছি, ওকে তো খাওয়াতে হবে, ও তো কারোর হাতে খেতে চায় না, দাদা থাকলে দাদাকে খাইয়ে দিতে বলি, খেতে চায় না। আর দেখি বাড়ি যাব আজকালের মধ্যে, আবার সোমবারে মামামের স্কুল চালু হবে। এর মধ্যে এই দাঁতটা তুললাম, দেখতে পাচ্ছ তো ফুলে গিয়েছে কিরকম। তো চলো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। এই যে দুধ নিয়ে বসেছি, আর এই যে ম্যাডাম মিঠাই, 36 থেকে কত 50 টাকার থেকে এই যে খাবার নিয়ে চলে এসছে ভাই। 14 টাকা, 14 টাকা, হ্যাঁ ঠিকই ফেরত দিয়েছে। কেন 24 টাকা ফেরত হবে তো? ওই কি আর বলবো, দাঁতে ব্যথা, এই মামাকে খাওয়াবো এবারে, আবার জোরে জোরে কথা বলতে পারবো এক সময় গিয়ে। এখন দাঁতে ব্যথা প্রবলেম হচ্ছে। আমি রে টাকা মিঠাই বল, হাই গাইস, হাই গাইস, তোমরা কেমন আছো? তোমরা কেমন আছো? মিঠাই লাইফটা কি? ওই যে সুমনদার পরোটা। আর হ্যাঁ, বড়দিনের এই 1 জানুয়ারিতে ঘুরতে গিয়েছিলাম, একটা ছোটো ব্লগ করেছিলাম, সেটাও পোস্ট করতে পারছি না কারণ দাঁতে ব্যথা বলে, ওই কারণে ভয়েস ওভারও দিতে পারছি না। কি করবো তা কি জানি, এই দাঁতের ব্যথা কবে ঠিক হবে আমার ভগবানই জানে। আমি আশা থেকে আমার শান্তি নেই দাঁতে ব্যথা নিয়ে। তো চলো এখন রাখি, আবার পরে দেখা হচ্ছে। তো বন্ধুরা, দাঁতে ব্যথা হোক আর যাই হোক, শ্বশুর বাড়িতে আমাকে যেতেই হবে। তো এখন গোছানোর পালা, সব কিছু গুছিয়ে গেছি, এবার আমি চলে যাব নিজের বাড়িতে, শ্বশুর বাড়িতে। তো বাপের বাড়ি আর কদিন থাকবো বলো, মেয়ের সামনে স্কুল খুলবে। তো এখানে আমি সমস্তটা কিছু গুছিয়ে নিয়ে, আর আমার বাপের বাড়ির ঘরটাকে একটু ইগনোর করো। তো আর কিছু দিন না, কিছু বছর, 1-1.5 বছরের মধ্যে ভালো একটা সারপ্রাইজ ভিডিও তোমাদেরকে দিতে চলেছি, তখনই বলবো কথাটা কি। এখন সারপ্রাইজ থাক। তো এখন আমি টুকটাক জামা কাপড়গুলো গোছাচ্ছি, আর ততদিন বাপের বাড়ির এই ছোট্ট বাড়ির ব্লগ দেখবে তোমরা, পরে তোমাদেরকে আরও ভালো ভালো ব্লগ তোমাদের কাছে শেয়ার করব। তাই আমার ঠান্ডা লাগছিল, তো ওই কারণে চাদরটা গায়ে দিয়ে নিলাম। এখানে দেখছো এই পুতুলটা দেখে না আমি প্রেগনেন্সির সময় ভয় পেয়ে যেতাম, ওই কারণে একে তুলে দেওয়া হয়েছিল ওপরে। তো
পুরো মিঠাইয়ের মতো মুখটা, ওই কারণে আমি দেখাচ্ছিলাম তোমাদেরকে। আমি এইভাবে গুছিয়েছি, কিন্তু ওই দুটো দস্যু এসে গেলে পুরোটাই নষ্ট করে দেবে, ঠিক আছে। আর এই যে আমার বিধ্বস্ত অবস্থায়, নিজেকে নিজে চিনতেই পারছি না, কি বিচ্ছিরি লাগছে, গাল ফুলে গিয়েছে, মুখ চুখ ফুলে গিয়েছে। তো চলো আমি এখন একটা অ্যালার্জির ওষুধ খাবো, দুটো ট্যাবলেট, এই একটা ট্যাবলেট সরি দুটো বিস্কুট খেয়ে আমি অ্যালার্জির ওষুধটা খাবো। খুব কড়া কড়া ওষুধ খাচ্ছি তো। তো চলো, ঠান্ডা জিনিস খেতে বলেছে, গরম জিনিস 24 ঘন্টা পার হলে খেতে বারণ করছে। 24 ঘন্টা যেহেতু পার হয়ে গিয়েছে, তাই গরম করিনি আর, থাক। এই দুধটা ঠান্ডাই ছিল, সকালে মামামের জন্য এনেছিল, ওই দুধ দিয়ে এই টোস্টটা খেয়ে নেবো। আমি শ্বশুরবাড়ি থাকি যখন, তখন মনে করি বাপের বাড়ি গিয়ে এই করবো সেই করবো, এখানে অনেক ঘোরার জায়গা আছে, ওইখানে তো ঘুরতে পারি না, ঘুরতে যাবো। কিন্তু আমার এমনই পোড়া কপাল, এখানে আসলেই আমার শরীর অসুস্থ হয়, হয় সর্দি, নয় ঠান্ডা লেগে যায়, নয় জ্বর, নয় কানে ব্যথা, নয় দাঁতে ব্যথা। এখন এসছি ঠান্ডা, সর্দি, কানে ব্যথা, দাঁতে ব্যথা নিয়ে সব একসাথে নিয়ে আসছি। শ্বশুরবাড়ি যেগুলো হয় না, এইখানে এসে সেগুলো হয়। দাঁতে ব্যথা এর আগে হয়েছিল ওইখানে একদিন ওষুধ খেয়ে পরের দিন এখানে চলে এসেছিলাম, আর এখানে এসে চাকাত দিয়েছে। কপাল খারাপ হলে যা হয়। বাপের বাড়ি এসে ভাবি একটুখানি ঘুরবো ফিরবো, আনন্দ মজা করব, কিন্তু হয় না। শ্বশুরবাড়িতে করি না, খুব কমই হয়, ঘোরার জায়গাটা অনেক দূর, ওই কারণে যাওয়া হয় না। তো তোমরা বলো, বাপের বাড়ি তো সেরকম আসা হয় না, তো ব্লগ কি দেখাবো। ঠান্ডার সময় কেউ আইসক্রিম খায়? হ্যাঁ, তারপর যে একটা কাণ্ড ঘটেছে, আমি পুজো দিচ্ছিলাম, ঠিক আছে, ঠাকুরের থালার থেকে মিজরি তুলে একদম খেয়ে নিচ্ছে। ও বদমাইশ। হ্যাঁ, আইসক্রিম খায় কেউ? আইসক্রিমটা ভালো দে তো খা, পুরোটা খাবি না। দেখ তোর মতো না, দিয়ে খায়, তাই তো মা? আমার ফোনে চার্জ নেই জানিস, দেখ না একটু, আর ক% চার্জ পড়ে আছে। ও আমার মেয়ের থেকে ঝেড়ে খেয়ে নিচ্ছে মা সব। আর খাবি না কিন্তু সব, দেখ খুলে খুব কেঁদেছে আইসক্রিমের জন্য। খায় দে না, আবার কানো, আমি কিছু পাবো না। আইসক্রিম দে, খুদে গো, খুললো। কেমন খেতে? ভালো খেতে মনে হয়। ভালো খেতে। আমাকে দিলে না তো? এদিকে দিচ্ছে, দাঁড়াও মা। মা তুই ছাড়িয়ে দে। হ্যাঁ, আমি খুলে দিই। ওই আইসক্রিম খাচ্ছি, ঠান্ডা লাগবে না? লাগবে না, লাগবে না। লাগবে না? ভালো খেতে? আর যদি ঠান্ডা লাগে টাকা, যদি ঠান্ডা লাগে ডক্টর কানায় নিয়ে যাবে। ডক্টরখানায় কেন নিয়ে যাবো? ভাই ঠান্ডা লাগবে, ডাক্তার কানে নিয়ে যাবে না? ঠান্ডা লাগবে না, ডাক্তার কানায় নিয়ে যাবে না। টাকা কোথায়? ওই টাকা আমার বাপের কাছে আছে। আর টাকা আমার বাবার কাছে আছে। এই নাম জিজ্ঞেস করতে, তোর নাম কি? বলে কি? ঐশী। মিঠাই ঐশী। মিঠাই ঐশী, একটা নাম বলবে তো? বলছে মিঠাই ঐশী। তোর নাম কি? মিঠাই ঐশী। দুটো নাম একসাথে কেউ বলে? হয় ঐশী বলবি, নয় মিঠাই বলবি। ঐশী। আর তো বলতে, তো বাবার নাম কি? বলো শুভদা। ওরকম বলবি না কাউকে, বলবি শুভদা সরকার। সরকার। ওই হলো। আর কি? ফুলকুমারী। ইস, ছি ছি ছি, এর মতো লাগছে হনুমান। হনুমানজি। মাখিয়েছে চপ মুড়ি, এই বাচ্চাটা চপ দিয়ে। দাদা কাজে থেকে বাড়ি ফেরার পথে চিকেন পকোড়া এনেছিল, এখানে 3টে দেখতে পাচ্ছ, কিন্তু না 5টা ছিল। তো বন্ধুরা, এই ভিডিওটা এইটুকুনি আমি শেষ করছি, আবার দেখা হচ্ছে নতুন ব্লগে। তো চিকেন পকোড়াটা দাদা দেখাচ্ছিল আমার, দেখে এখনও পর্যন্ত লোভ লাগছে। তো আজকের মতো টাটা তোমাদেরকে। আর রাতে খেয়েছিলাম একটা রুটি আর তরকারি, একটা রুটিও চেবাতে পারিনি, লাস্টে শেষমেশ ভাত খেতে হয়েছে, তোমাদেরকে দেখালে হতো, কিন্তু তখন না আমি খেয়ে ফেলেছিলাম, এত জোর খিদে পেয়েছিল বলে। তো আজকের মতো টাটা।